ইলিশ মাছ বাঙালিদের একটি আবেগের নাম। বর্ষার মরশুমে ইলিশের সুগন্ধ প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতেই ছড়িয়ে থাকে। ইলিশের ঝোল, ঝাল, তেল, অম্বল বা ভাপা যেমনভাবেই খাও বা খাওয়াও, সবেতেই সুখ রয়েছে। আজ কাঁচা ইলিশের একটি সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো দেখে নিই। বর্ষা এলে বাঙালিদের পাত থেকে কি ইলিশ দূরে থাকতে পারে? এখানে আমি 4টে ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এই কাঁচা ইলিশ দিয়েই খুব সুস্বাদু একটা রেসিপি আজ আমি বানাবো। প্রথমেই ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এজন্য 1 চা চামচ নুন দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চা চামচ চিনি দিলাম, আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে সব খুব ভালোভাবে ইলিশ মাছের সাথে মিশিয়ে নেব। এই ইলিশ মাছটা বেশ বড় সাইজের ছিল, প্রায় 1.5 কেজি মতো ওজন ছিল। মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। এই সময় আমি কিছু পেস্ট বানিয়ে নিই। এখানে আমি 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, এটার খুব মিহি পেস্ট বানিয়ে নেব। আর 1 টেবিল চামচ সর্ষে খুব ভালোভাবে জলে ধুয়ে এটারও পেস্ট বানিয়ে নেব। এখন আমি 2টো পেঁয়াজ, 3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম। প্রায় আধ ঘন্টা পর দেখো মাছগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে, রান্নার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন একটা কড়াই গরম করে তাতে প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটাই সবথেকে বেশি ভালো লাগে। এখানে তেলটা গরম হয়ে গেলে একটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য হাফ চা চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ রসুনের যে পেস্ট বানালাম সেটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। এখন এতে হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা বাটার পরে আমি এটাকে ছেঁকে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করার পর পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলাটা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি হাফ গ্লাস মতো গরম জল দিয়ে দেব। এখানে গরম জল দেওয়ার জন্য জলটা সঙ্গে সঙ্গেই ফুটে উঠবে। 2 থেকে 3 মিনিট ফোটার পর এর মধ্যে কাঁচা মাছগুলোকে দিয়ে দেব এক এক করে। এবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। কাঁচা ইলিশ মাছের যে কোনো রেসিপিতেই এই কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের ফ্লেভার কিন্তু দুর্দান্ত লাগে। ঢাকনাটা খুলে এবার ইলিশ মাছগুলোকে উল্টে নেব সব। আবারও ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গেই ইলিশ মাছের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, চারিদিক যেন ইলিশের গন্ধে একেবারে ম করছে। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা ইলিশের সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার বাবা ইলিশ মাছ এতটাই পছন্দ করেন যে বাবাকে যদি প্রতিদিন দুবেলা পাতে ইলিশ মাছ দেওয়া হয় অবলীলায় অকাতরে খেয়ে নেবেন। এমন মানুষ অনেকেই আছেন যাদের ইলিশ মাছ ভীষণ ভীষণ প্রিয়। এবার ইলিশ মাছগুলো পরিবেশন করে নেওয়ার পালা। এই ইলিশ মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। এখন
গরম গরম ইলিশ গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।